তখন তার কথা মনে করলো এই ছেলের, তার বাবার কথা মনে পড়লো। সে সিদ্ধান্ত নিল আমি আবার বাবার কাছে চলে যাবো। ওই কঠিন পরিস্থিতি, আপনার জীবনের সব থেকে মারাত্মক কঠিন পরিস্থিতিতে আপনি কার কথা স্মরণ করেন? আগে মন্ডলীতে যাওয়া আসা করতাম, খুব ভালো লাগতো। আগে যিশু নামে প্রার্থনা পাইতাম, পালক প্রচারক থেকে খুব ভালো লাগতো। এখন যাইতেছি না, এখন আর ভালো লাগতেছে না, কি করব? তখন ওই যিশুর কথা স্মরণ করে কি করা দরকার? যিশু আমাকে এত ভালোবেসে রক্ত দিয়েছে, প্রভু যিশু আমাকে কত ভালোবাসে, আমি আবার ওই যিশুর কাছে যেতে চাই, আমি আবার ওই মন্ডলীতে যেতে চাই, আমি আবারও যিশু নামে সহভাগিতা পেতে চাই, আমি আবারও প্রার্থনা পেতে চাই। তখন যিশু আপনাকে কি করতে পারে? আপনাকে গ্রহণ করতে পারে। লেখা আছে পিতা তাকে দেখতে পেলেন, হ্যাঁ, ও করুণাবিষ্ট হলেন, আর দৌড়ে গিয়ে তার গলা ধরে তাকে কি করলো? চুম্বন করলো। এই ছেলের অবস্থা কি? ছেলের হতে পারে শার্ট ছিঁড়া, হতে পারে তার গায়ে গোবর লেগে আছে, একেবারে মুখে পর্যন্ত গোবর লেগে আছে শুকরের, কিন্তু বাবা ওই সব কিছু চিন্তা করেনি। তিনি কি করলেন? বাবা আগে ছেলেকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে একেবারে গালেও চুম্বন করলো। গালে হতে পারে দুর্গন্ধ, কিন্তু ওসব সব চিন্তা বাদ দিয়ে কি করলো? বাবা তাকে আবার নতুন করে তাকে গ্রহণ করলো। হতে পারে আপনিও যিশুকে বিশ্বাস করে এইরকম ভাবে হারিয়ে গেছে, আবারও মন্ডলীতে এসেছে, তখন আপনাকে কি করতে পারে? যিশু আপনাকে আবারও এরকম গ্রহণ করতে পারে। আমাদের জীবনেও এইরকম অবাধ্য হয়ে মাঝে মধ্যে আমরা যেতে পারি। হতে পারে আমারও স্বাধীনতা চাই, আমি এখন যা ইচ্ছা তাই করব, কিন্তু যখন আপনি ওই চেতনা পান, আগে খুব ভালো ছিলাম, আগে যিশুর কাছে যেতাম, খুব ভালো লাগতো, আপনারও জীবনে এখন কি সিদ্ধান্ত নেওয়ার সময়? আপনি এখন কি করতে চান? কারণ যিশুর রব থেকে আমাদের সমস্ত পাপ চলে যায়। হতে পারে আপনাকে ব্যভিচার করেছেন, হতে পারে আপনাকে চুরিও করেছেন, হতে পারে আপনাকে ভালোই সমালোচনা করতেন, অথবা গোপনে গোপনে পাপ বেশি করতেন, সব কি করতে পারে? যিশুর রক্তে ধৌত করে। আর লেখা যিশুর রক্ত আমাদের সমস্ত পাপ থেকে সূচি করে। আপনার গায়ে কি ধরনের ময়লা আছে, গোবর লেগে আছে, কোন ধরনের পাপের বোঝা আপনার লেগে আছে, এইটা যিশু কখনোই দেখে।